This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে কেন্দ্র বলুন বা রাজ্য সবারই কিন্তু এখন মাথা ব্যথা সীমান্তে অনুপ্রবেশ। অথচ দেখুন ভোট মরশুমে অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক দলগুলি কি পরিমাণ আকচাকচি করে। এই রাজ্য তো শুধু নয়, অনুপ্রবেশ এখন জাতীয় রাজনীতিতে জ্বলন্ত ইস্যু। অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র রাজ্য তরজা, দায় ঠেলাঠালি এসব চলছে, ভবিষ্যতেও চলবে। কিন্তু তার মধ্যেই যেন নিঃশব্দে কাঁটাতার পেরিয়ে ভারতে সেধিয়ে যাচ্ছে বাংলাদেশি জঙ্গিরা। হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা ঢুকছে বাংলায়, আর সেই টাকা কাদের হাতে যাচ্ছে শুনলে আপনারও পিলে চমকে যাবে। বিগ ব্রেক অ্যাট 6-এ দেখুন অনুপ্রবেশের কলকাঠি, কালো টাকার শীতকাঠি। গতকালই আমরা আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের 2 সদস্য কিভাবে ঘুরে বেরিয়েছে মালদায়। মহাদেবপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে প্রথমে বৈষ্ণবনগরে যায় 2 জঙ্গি। বৈষ্ণবনগরের একাধিক এলাকায় ঘোরাঘুরি করে, বেশ কয়েকটি বৈঠকও করে দুজন, আর তারপর বৈষ্ণবনগর থেকে তারা চলে যায় ধুলিয়ানে। গোয়েন্দা রিপোর্ট বলছে 30শে মে 2 জঙ্গি বাংলাদেশে ফিরে গেলেও তারা বৈষ্ণবনগর ও ধুলিয়ানে সন্ত্রাসের রক্তবীজ ফুটে গিয়েছে। আজ আমাদের হাতে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। জানতে চান সেই সমস্ত ভয়ঙ্কর তথ্য কি? তাহলে চলুন বিগ ওয়ালে সেই সমস্ত তথ্যের দিকে নজর রাখা যাক। এক এক করে সেই সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে। গত কয়েক বছর ধরে মালদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চলছেই। একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরাও ঢুকে পড়ছে বলে অভিযোগ সামনে আসছে। হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা ঢুকেছে মালদায় সূত্র মারফত, এমনই খবর। আর কি খবর আছে সূত্র মারফত? আর সেই টাকা দিয়ে মালদায় জমি বা বাড়ি কেনা হচ্ছে। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর সব অভিযোগ সামনে আসছে? সূত্রের খবর অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ করছে জঙ্গিরা, আর তাদের সাহায্য নিয়েই মালদায় নেটওয়ার্ক তৈরি করছে জঙ্গিরা, এমনটাও সূত্রের খবর। দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডবে অশান্ত বাংলাদেশ, সীমাহীন অত্যাচারের শিকার ওই দেশের হিন্দুরা। এর মাঝেই এপার বাংলায় নতুন করে আশঙ্কা। ভারতে অনুপ্রবেশ করেছে হিজবুত তাহরিরের মতো জঙ্গি সংগঠনের সদস্যরা। সূত্রের খবর নিষিদ্ধ সংগঠন সিমির সঙ্গে একসঙ্গে কাজ করছে জঙ্গিরা। হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের কাছে আসছে কোটি কোটি টাকা। মালদা থেকে সেই জাল ছড়িয়ে পড়ছে রাজ্যের অন্যত্র। ধর্মীয় উস্কানি দিয়ে সংগঠন বিস্তারের ছক জঙ্গি সংগঠনগুলির। এমনই চমকে ওঠার মতো দাবি আয়কর সংক্রান্ত আইনজীবীদের একাংশের। মালদায় যে জমি বা বাড়ির দাম 2 লক্ষ টাকা, সেই জমি বাড়ি 10 থেকে 12 লক্ষ টাকায় কিনছে অনুপ্রবেশকারীরা। কেন, কিভাবে লেনদেন জানতে বাংলাদেশেও যান বেশ কয়েকজন আইনজীবী। বাংলাদেশ থেকে টাকা কি করে আসছে? টাকা আসছে হুন্ডির মাধ্যমে, এটাও আমাদের জানা। ওরা আস্তে আস্তে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তারপর এখানে স্থানকাল বুঝে তারা ব্যবসা স্টার্ট করে, জমি কেনে, বাড়ি কেনে, সেটা 10 গুণ বেশি দাম দিয়ে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 18 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে নদীপথ, আর এই নদীপথই ভাবাচ্ছে বিএসএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের। আমার পেছনে রয়েছে মহানন্দা, আর একটু এগিয়ে গেলেই মহানন্দা নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। যেহেতু এখন শীতকাল, নদী এখন ক্ষীণ, জল অনেক কম, আর এটাই সবচেয়ে বেশি সুযোগ অনুপ্রবেশকারীদের। তার মধ্যে এই ডিসেম্বরের এই শীতে গত কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে, আর এই কুয়াশার মধ্যে ক্ষীণ নদী খুব সহজেই তারা পেরিয়ে যাচ্ছে। এবং আমি যে পথ ধরে আসছি, মূলত এরকমই আরও 1-2টো পথ রয়েছে যেটা খুবই গোপন এবং জঙ্গলাকীর্ণ। এবং দেখা যাচ্ছে যে এই পথ ধরেই অনুপ্রবেশকারীরা নদী সাঁতরে পেরিয়ে এসে এপারে এসে এই জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে এবং গাছের আড়ালে নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে তারা এগিয়ে যায়। সূত্রের খবর 3 জন শিক্ষকের কথা উঠে আসছে, যারা অনুপ্রবেশকারীদের নিয়মিতভাবে আশ্রয় দিয়েছেন বলে অভিযোগ। তাদের মধ্যে একজনের বাড়ি উত্তর মালদায়। এই পরিস্থিতিতে শঙ্কিত মালদা জেলার মানুষ বাংলাদেশকে হুঙ্কার,
মালদার ব্যবসায়ী থেকে তৃণমূল নেতৃত্বের। তো ভারতবর্ষের মুসলিম হাতে চুড়ি পরে নেই, হিম্মত থাকলে যে আমার দেশের প্রতি একটা যদি ঢিলো চড়া হয় তো ম্যাপ থেকে মুছে যাবে বাংলাদেশ। 1 ঘন্টাও টাইম নিব না। জঙ্গি তাদের কোনো জাত হয় না, তাদেরকে আমরা কোনোদিন আশ্রয় দেব না এবং তাদেরকে আমরা কোনোদিনই সাপোর্ট করব না। কারণ আমরা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়, পশ্চিমবঙ্গে যারা মুসলিম বসবাস করি, আমরা কোনোদিনই বাংলাদেশকে সমর্থন করি না। মালদার কিছু জায়গায় কাঁটাতার না থাকায় সেই পথে অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। তেমনি জলপথেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সীমান্ত লাগোয়া গ্রামে অপরিচিত কাউকে দেখলেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন গ্রামবাসীরা। এলাকার মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সেই সমস্ত আইনজীবীরা একই কথা বলছেন যে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন এবং জঙ্গিরা মূলত জঙ্গলাকীর্ণ রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে মালদা শহর এবং শহর সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়ে সেখানে ব্যবসা করে অথবা সেখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছেন এবং এভাবেই ক্রমশ শুধু রাজ্য নয় গোটা ভারতবর্ষ জুড়েই তারা জাল বিস্তার করে চলেছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।